এরকম সুপারিশ করতে পারবে না কোরআন বান্দাকে জান্নাতের মধ্যে নেওয়ার জন্য যে সুপারিশ করবে। সুবহানাল্লাহ। এক একটা বিষয়, এক একটা সাবজেক্ট, এক একটা আলোচনার সাবজেক্ট। আমি শুধু নামগুলো বলতেছি। আমানত যদি আমার আপনার কাছে কেউ রাখে, আমরা এটা আদায় করবো তো ইনশাল্লাহ। তাহলে আমানত, আমার সন্তান আমার কাছে আমানত, সঠিক মতো জ্ঞান, কোরআনের জ্ঞান, হাদিসের জ্ঞান দিতে হবে, এটা আমার দায়িত্ব আমানতের মধ্যে। তারপরে আল্লাহ রাসূল বলেন আউফু, তোমরা পুরা করো, ইজা আহাতুম, যদি তোমরা কোনো বিষয়ে ওয়াদা করো সেটাকে তোমরা অবশ্যই তা পূরণ করবা। 3 নম্বরে আল্লাহ রাসূল বলেন ওয়াসদাকু, তোমরা সত্য কথা বলো, যখন কোনো কথা বলবা সত্যটা বলবা, জান থাকলে তাক যাইলে যাক, সত্যটা আমরা ছাড়বো না। নিয়ত আছে ইনশাআল্লাহ। 4 নম্বর হলো ওয়াহফাজু, তোমরা হেফাজত করো তোমাদের লজ্জা স্থানকে, তোমাদের ইজ্জতের হেফাজত করো। 4 নম্বর হলো ওয়াগাদ্দু আবসারকুম, তোমাদের চেহারাটাকে, চক্ষুগুলাকে নত কইরা চলো। কারণ তোমার চোখ দিয়া কি হয় না হয় এটা আল্লাহ তাআলা ব্যাখ্যা করে দিয়েছেন কোরআনেই। এরপরের আয়াতে তোমরা যা কিছু করো চোখ দিয়া, চোখে কি করে না করে সবগুলা আল্লাহ তাআলা ডায়েরি করে রাখে। এগুলার হিসাব আল্লাহ তাআলা সামনে ছেড়ে দিবে, তোমার সামনে ছেড়ে দিবে কিয়ামতের দিন, বাঁচার উপায় থাকবে না। সেজন্য চোখের হেফাজত করা। আর আল্লাহ রাসূল বলেন কাফু আইদিয়াকুম, তোমার হাত থেকে আরেকজনকে বাঁচাও, তুমি হাত দিয়া কাউকে কষ্ট দিও না। এই 6টা কাজ আমরা করব। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। আর হাসরের মাঠের কথাটা জেহেনের মধ্যে রাইখা 6টা কাজ আমরা করব। আমাদের জামিনদারকে আমাদের নবী এবং আল্লাহ, আল্লাহ তাআলা আমাদের জামিন, আল্লাহ তাআলার রাসূল আমাদের যদি জামিনদার হয়, আমাদের ঠিকানা কোথায়? জান্নাত। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জান্নাত হিসাবে কবুল করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর বিদায় নিচ্ছি।